দ্বিতীয় দফায় ক্ষমতায় বসে ট্রাম্প যেন মরিয়া মার্কিনবাসীদের আবার আধিপত্য ফিরিয়ে আনতে, তাই বরাবরই তিনি বলে আসছেন মেক আমেরিকা গ্রেট এগেইন। আর সেজন্য বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্য আবারও জানান দিতে ট্রাম্প এবার খেলছেন শুল্কযুদ্ধ, যেখানে ছাড় পাচ্ছে না এশিয়া থেকে ইউরোপ কোনো মহাদেশই। সম্প্রতি বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ ভারতের উপর 50% শুল্ক আরোপ করেও যেন ক্ষান্ত নয় ট্রাম্প। এবার ট্রাম্পের হুঁশিয়ারি এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীনের উপরও। সোমবার ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি ন্যায়সঙ্গত চুক্তি করতে চায় এবং আমি আশা করছি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক্ষেত্রে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকরাও উপস্থিত থাকবেন বলে আশা করছি। এটা একটা দারুণ ব্যাপার হবে। অন্যদিকে চীন যদি বাণিজ্য সমঝোতায় আগ্রহী না হয় সেক্ষেত্রে ওয়াশিংটন কি পদক্ষেপ নেবে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি তারা একটি ন্যায্য চুক্তিতে সম্মত না হয় তাহলে চীনা পণ্যের উপর 155% শুল্ক আরোপ করা হবে। হয় তারা সমঝোতায় আসবে নয়তো উচ্চ শুল্ক দিতে বাধ্য থাকবে। বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায্যভাবে ফায়দা লুটছে, এটা বন্ধ করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে চীনের বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয়। এসব পণ্যের মধ্যে খাদ্য থেকে শুরু করে মহাকাশ গবেষণার জন্য প্রয়োজনীয় কাঁচামালও রয়েছে। 2025 সালের 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প বলে আসছিলেন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনাকে প্রাধান্য দেবেন তিনি। কিন্তু সেই প্রাধান্যের বদলে গত অগাস্ট মাসে চীনের সঙ্গে শুল্কযুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্রের। ওই মাসে চীনের উপর ধার্যকৃত রপ্তানি শুল্কের পরিমাণ 30% থেকে 145% উন্নীত করেন ট্রাম্প। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও মার্কিন পণ্যের উপর নির্ধারিত শুল্ক 10% থেকে 125% বর্ধিত করে। অবশ্য পরে ওই মাসে বেইজিং ওয়াশিংটন উভয়ই পরস্পরের উপর আরোপিত বর্ধিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়। নভেম্বর মাসে সেই 90 দিনের মেয়াদ শেষ হবে। এদিকে আগামী 31 অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হতে যাচ্ছে এশিয়া প্রশান্ত অঞ্চলের দেশগুলোর সহযোগিতা সংস্থা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অর্থাৎ অ্যাপেকের সম্মেলন। ট্রাম্প এবং জিনপিং উভয়েরই সেই সম্মেলনে অতিথি হিসেবে যাওয়ার কথা আছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন সেই সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও জিনপিং এর একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বেইজিং এর আমন্ত্রণে চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন আগামী বছরের প্রথম দিকে দেশটিতে সফরে যাবেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।